হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব কিংডম সিনেমাটিক। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, তো সিনেমাটা দেখতে আমার অনেক দেরি হয়ে গেল, কারণ আমাদের হলে এই সিনেমাটি দেয়নি, আমাকে অনেক দূরে গিয়ে সিনেমাটি দেখতে হলো। তো সিনেমাটি কেমন হলো? তো সত্যি কথা বলতে সিনেমাটি আপনারা জানেন যে মিক্সড রিভিউ পেয়েছে। হ্যাঁ, তবে আমি বলবো সিনেমাটি মিক্সড রিভিউ পেয়েছে ঠিক আছে, তবে একদম না দেখার মতো সিনেমা নয়। সিনেমাটি ডাইরেক্ট করেছেন গৌতম তিন্নানুরি, যিনি এর আগে জার্সির মতো দুর্দান্ত সিনেমা বানিয়েছেন। সবারই একটা পছন্দের সিনেমা জার্সি, আমি বলে না, সবাইকে দারুণ লাগে, আর আমাকে তো দারুণ লাগে। এছাড়াও ওই জার্সি সিনেমাটা হিন্দি রিমেকও হয়েছিল, যেটা সাইড কাপড় করেছিল, যদিও সেটা ফ্লপ হয়ে গেছিলো, সেটা পরের ব্যাপার। বাট এই ডাইরেক্টর এই সিনেমাটি করেছে কিংডম। এটি একটি তেলেগু অ্যাকশন স্পাই থ্রিলার মুভি, বাট এই মুভির মধ্যে একটু হিস্টোরিক্যাল মাইথোলজিক্যাল ব্যাপার রয়েছে। তো সিনেমাটি কেমন হলো? সিনেমাটি ঠিকঠাক ওয়ান টাইম ওয়াচ একটা মুভি, খুবই খারাপ বলবো না। যদিও বিজয় দেবরাকোন্ডার যে সিনেমাগুলো লাইন আপ ছিল বা তিনি করেছেন, বেশিরভাগ সিনেমায় ফ্লপ হয়েছে তার, এবং এর আগে তিনি কালকি মুভিতে অর্জুনের রোল করেছিলেন, সেটা দুর্দান্ত ছিল। বাট তিনি যে সিনেমাগুলো করছেন একদম স্ক্রিপ্ট চুজ করতে পারছেন না। এই সিনেমাটা বলবো না যে খুবই খারাপ, তবে হ্যাঁ সেই রকম আহামরি না যে ধরনের ট্রেলার দেখানো হয়েছিল, অনিরুদ্ধের মিউজিক দিয়ে হাইপ ক্রিয়েট করা হয়েছিল, সেই ধরনের একদমই নয়। সিনেমাটা একবার হলে গিয়ে দেখা যায়। হিন্দিটা বলবো আমি খুবই ভালো বলবো না, তবে ঠিকঠাক দেখার মতো। আর বিজয় দেবরাকোন্ডা অ্যাজ ইউজুয়ালি বেশ ভালো অ্যাক্টিং করেছে, এবং এই সিনেমাতে যেসব ক্যারেক্টারগুলো রয়েছে, যে ট্রাইবগুলো দেখানো হয়েছে, সবারই অ্যাক্টিং বেশ ভালো, এবং নায়িকা জাস্ট নামমাত্র রয়েছে। আর এই মুভিতে বেশ ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট দুই দাদা ভাইয়ের মধ্যে দেখানো হয়েছে, যেটা অল্প হলেও কাজ করেছে। এবং বিজিএমটা যেহেতু ভালো, সেই কারণে মুভিটা একটু টিকে ছিল। অর্থাৎ হয়তো এই বিজিএমটাই আপনাকে শোনার জন্য, যে সেই বিজিএমটা কখন বাজবে, যেটা আমরা ট্রেলারও দেখেছিলাম, সেই কারণে হয়তো সিনেমাটা দেখার জন্য আপনাকে টিকিয়ে রাখবে বা হলে বসিয়ে রাখবে, যে একবার আমি সিনেমাটা দেখি। আর এই সিনেমাটি আমি বললাম যে অ্যাকশন স্পাই থ্রিলার মুভি, তবে আশা করবেন না যে খুবই অ্যাকশন রয়েছে, শেষে কিছুটা অ্যাকশন রয়েছে, এটা ভালো, ঠিকঠাক। আর যদি আপনি ভাবেন যে খুবই অ্যাকশন রয়েছে, ট্রেলার দেখেছি, ট্রেলারে এই ধরনের দেখানো হয়েছে জিনিসপত্র, সে ট্রেলার দেখে একদমই যাবেন না। অ্যাকশন বলবো না খুব বেশি রয়েছে, ঠিকঠাক রয়েছে। আর আশা করি সিনেমাটা বানানো হয়েছে, অ্যাকশন করানো হয়নি বা অ্যাকশন বেশি দেখানো হয়নি, কারণ এর পরের পার্ট বেরোনোর কথা রয়েছে। আমি সিনেমাটি দেখে যেটা দেখলাম বা বুঝলাম, যদি এই সিনেমাটি সাকসেস হয়, যদিও আশা করি সিনেমাটি সাকসেস হওয়ার চান্স খুবই কম, কারণ সিনেমাটির বাজেট আমি দেখলাম উইকিপিডিয়াতে 130 কোটি, এবং এখনও পর্যন্ত 7-8 দিন হয়ে গেল সিনেমাটি 50 কোটিও বক্স অফিস করতে পারেনি। তবে ডাইরেক্টর যে ভেবে রেখেছিল যে পরের পার্টটাতে দারুণ একটা বাজেট দিয়ে অ্যাকশন করবে, কারণ তাই বলছে হিসাব, কারণ যেভাবে সিনেমাটিকে শেষ করা হয়েছে। তো দেখা যাক কি হয়। তো এই ভিডিওটা রই গাইস, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।